পানির অপার নাম জীবন, হোক সেটা মানুষ কিংবা যে কোনো উদ্ভিদের জন্য। তাই তো শেষ কাজে পানির প্রয়োজনীয়তা অপরিসীম। অতীতে গ্রাহক বিভিন্ন স্যালো মেশিন বা বিকল্প উপায়ে স্বল্প পরিমাণ পানি সংগ্রহ করে ফসল ফলাতো। আজ কৃষিক্ষেত্রে বিদ্যুতের কারণে বৈপ্লবিক পরিবর্তন এসেছে। এই পরিবর্তনকে কাজে লাগিয়ে গ্রাহক বিভিন্ন সময় যে শেষ কাজের জন্য বিদ্যুতের লাইনের মোটর চালিয়ে স্বল্প সময়ে অধিক জমি চাষাবাদ করতে পারে। তাই তো আজ আমরা আসছি এই যে 3 ফেজ ট্রান্সফরমারের মাধ্যমে বড় করে যাতে বিশাল পরিমাণে ব্যাপক পরিমাণে চাষাবাদ করতে পারে এটার জন্য গ্রাহক সকেট লাগিয়ে রেখেছে পূর্বেই। 3 ফেজ সকেটের অবস্থা ভালো আছে, কিন্তু সংযোগ দেওয়ার পূর্বে যেহেতু বিদ্যুৎ নিরাপত্তার দিকে অবশ্যই খেয়াল রাখতে হয়, এর জন্য গ্রাহকের আভ্যন্তরীণ যে সংযোগগুলো সঠিক আছে কিনা এটা অবশ্যই যাচাই বাছাই করে নিতে হবে। তা না হলে বড় ধরনের দুর্ঘটনা ঘটার সম্ভাবনা থেকেই যায়। নিরাপদ বিদ্যুৎ ব্যবহারের যেহেতু চকের ভিতরে আপনার অনেক অসচেতন গ্রাহক আছে যে মিটারটা লাগিয়ে রাখে কিন্তু সকেটের বা ঘরের ভিতরে যে কানেকশনগুলো এগুলো সঠিকভাবে দেন। আসসালামু আলাইকুম কাকা, ভালো আছেন? কি সকেটে কি কানেকশন করা আছে? না, দেইনি তো। দেন না এখানে সব কানেকশন সঠিকভাবে করছেন না? এই যে 3 ফেজের কাট আউট লাগা রাখছেন নাকি? তাহলে এখন যদি লাইন দিয়ে সমস্যা আছে? না না না। আপনার মোটরের কি অবস্থা? কাট আউট লাগাইছেন না? কাট আউটের ফিউজগুলো চিকুন দিবেন, বুঝছেন? এই যে লাগাই তো দিল বেটায়, এই যে ওখানে লাগাই দিয়ে গেলাম, বদলাও। কাট আউটের ফিউজগুলো সঠিক অ্যাম্পিয়ারের ফিউজ দেবেন, যাতে মনে করেন যদি আপনার মোটরের সমস্যা থাকে, ট্রান্সফরমার নষ্ট না হয়। হ্যাঁ, এই যে সঠিক অ্যাম্পিয়ারের ফিউজ দেবেন যাতে মোটরে যদি কোনো সমস্যা থাকে আপনার ফিউজ যেন কেটে যায়, ট্রান্সফরমার যাতে নষ্ট না হয়, বুঝছেন? কাকা কি ভদ্রলোক আসলো বইয়ে থেকে গেল না। আচ্ছা, আমি তাহলে ওইদিকে মিটার লাগা সংযোগ দিয়ে দিলাম। হ্যাঁ, আপনি ফিউজটা ইয়ে করে মোটর আগে চেক করে তারপরে লাইন দিয়েন। হ্যাঁ, চক চক আর চক কেডা ওই যে আগে পূর্ব একটা শেষ লাগা গেছিলাম, পানি উঠতেছে পাম্পের সাহায্য। কৃষকরা অনেক চাষাবাদে ব্যস্ত আছে, খুব ব্যস্ত সময় পার করতেছে। রোডের নিউট্রাল তো পাইপ সোর্সের নিউট্রাল তো সমস্যা, কি করে রাখছে রে। হ্যাঁ, তো কোনো হইতেছে না কি করব না, এটা লাগে কমন করছি না। হ্যাঁ, এই যেটা লাগে কোনটা লাগে? ওটা লাগে কমন করবেন। হ্যাঁ, একটু কোদান একটা একটা করে শব্দগুলোকে কমপ্লিট করি। আরাম ঢুকছে একটা একটা করে আগে ঢুকাই। আমি লাগাই, আপনি না লাগলে হবে। নিউট্রাল দেন তো ভিতর আছে নাকি বেটার?
ভিতরে নিউট্রাল আছে নাকি একটু দেখে আসেন তো। এইটা আছে একটু জোড়াতে দিলে কোন আছে? এই যে এই যে ওটুকু আছে, ওটুকু কলের দালি দেন, খোলা যায় নাকি? কোনটা ডম এই যে ভিতরে লাগবে, ভিতরে সকেটের ভিতরে কানেকশন হবে তো, না ওটুকু ভিতর পর্যন্ত লাগবে। ওটুকুই বোধ হয় এটা হ্যাঁ ভিতরে ওটুকে কোনটুকে? এটুকে ওটুকে তো হবে না মনে হয়। সোর্স কালেকশন ভুক নাই আছে, লোক আছে, এক মুরব্বী আছে, দেখেন তার আছে বেশি ওই মাথাতে কেটে নিয়ে আসেন একটু দাম। নিউট্রাল তার আছে সোর্স কমপ্লিট, কেটে নিয়ে আসেন। ওকে ওকে, লোডের ফালা 3 ফেজ মিটারের সকেট ওয়ারিংয়ের কাজ চলতেছে, শেষ সংযোগ। এখন টু ওই আ আ 3 নম্বর ফেজ। ওকে নিউট্রাল কানেকশন, সোর্স লোড। ওয়াও, ওকে এটা লাগাই দিন দেন, এটা টুইস্ট করে দেন, ব্যাস। ফাইনাল টাইট। ওকে ওকে ও ওকে ওকে ওকে, এই যে ট্রান্সফরমারে সকেট, ওই যে গ্রাহকের ঘর। কি আনন্দ, ওই যে বাচ্চারা কি করে। ছোটবেলা কত গোসল করছি আমি গোসল করে যাই গোসল দিবেন? হ্যাঁ গামছা করে গোসল করে যাই গামছা ওইটা, গামছা ওই যে ওই চাচাকে বাইকে তাদের নিয়ে যাবে, হ্যাঁ ফসল লাগাইতেছে। চলেন গোসল দিয়ে যান লাগে কি আনন্দ, আগে কি সুন্দর দিন কাটাইতাম। হ্যাঁ কি আনন্দ এদের, ঈদের চাইতে খুশি তো ঈদের চেয়ে খুশি। ওই যে আমাদের গোসল করতাম না ভাই, সাবান দিয়ে গোসল করলে গ্রিড দেখা যাচ্ছে, এই যে আমাদের গ্রিডের কাছে চলে আসছি। এই যে নবাবগঞ্জ গ্রিড, বিশাল। শেষ ওয়ারিং এর সর্বশেষ ধাপ, গ্রাউন্ডিং। বিকেলে ছাড়বি না ভাই, হ্যাঁ ফিউজ লাগাই দিয়ে বিকেলে ছাড়বি না, বুঝি নাই। অভিযোগ করেছি ওটা বিকেলে ছাড়বি না, হ্যাঁ অভিযোগ আছে আরেকটা, ওই যে যেটা ইয়ে যেটা নাকি 1 ফেজ গেছে, তো এটাই তো বিকেলে ছাড়বি না। এই বিকেলে শেষের আসছি করবে, কি কোন আপনি? পাবলিক যদি মানা করলাম, হ্যাঁ পাবলিক যে আমার ফোন দিয়েছিল মানা মিটার স্থাপনের ওকে, দেখি কভারটা কই। ওই লাগাইছে
লাগাইছেন? সবই গ্রাউন্ডিং আগে লাগাইছি, এই যে একবারেই লেগে গেল। হ্যাঁ লাগান, ফিউজ লাগান। তো দেখি না আমি। কিছু দেন না, দুইটা ন্যাকেট, একটা ব্যারেল, নাকি ব্যারেলে ফিউজ লাগানো আছে? ওকে লাগান। ওকে একটা লাগছে নাকি? শেষের নেকেট ফিউজ, কারণ অনেক দিন থাকতে থাকতে ব্যারেলগুলো নষ্ট হয়ে যায়। ভাই টিভিএস, হ্যাঁ সালাম ভাই 26 বছর বয়সে নাকি ফিউজ লাগানো। তাই ওকে নেন, লাইন চালু আছে। স্টিলের কোয়াসাম সাবধানে দেখেন, ওই যে মোটর চলতেছে। হ্যাঁ প্রদান করছি, তারপরে দিনে নাকি ফিউজ লাগাইছি শেষে। আপনি তো একদম এক্সপার্ট, এক্সপার্ট কিন্তু আমার কইছে শুধু যে লাগাই, আমি লাগাই। এক্সপার্ট তো। ঢুকছে, না সূর্য তো সমস্যা, দেখা যায় না। হ্যাঁ লাগছে। দেখেন স্টিলের ক্রসাম, ক্রসামে না লাগে। হ্যাঁ ব্যাস, অসাধারণ। 3 পেজি তাই কি? মিটারে 3 পেজি বিদ্যুৎ পাইছে পোলারিটি দেখে। ওই যে পোলারিটি মাইপে শেষের সংযোগ সমাপ্ত ঘোষণা করা হবে।